ওয়েলকাম টু মাই ব্লগ। আবার আমি হাজির এক ঝুড়ি গল্প নিয়ে। মাঝখানে অনেক কটি দিন পার হয়ে গেছে, আমি আপনাদের কাছে গল্পের ঝুড়ি নিয়ে আসতে পারিনি। আসলে কি করব বলুন, খুব ব্যস্ত ছিলাম, অনেকগুলো অর্ডার ছিল, তারপরে আরও টুকটাক বাড়ি গোছগাছের কাজ ছিল। আপনারা তো আগের ব্লগে দেখেইছেন মিস্ত্রি কাজ চলছিল, সেটার পরে বাড়ি গোছানোটা একটা বড় কাজ, একটা একটা করে ঘর গোছাচ্ছি। তো খাবার ঘরটা গোছগাছ করতেই আমার বেশ অনেকটা দিন কেটে গেল। সে যাকে সেসব গল্প করছি। আগে বলুন তো আমার আঁকাটা কেমন হয়েছে। এটা একটা জন্মদিনের থালাবাটির সেটের অর্ডার ছিল। আমারই এক বান্ধবী তার ছেলের জন্য অর্ডার করেছিল। তার ছেলের জন্মদিনে সে চেয়েছিল একটা লাল গোলাপ আঁকা থালা হবে। আমি তাই তাকে এটা এঁকে দিয়েছি। সুন্দর হয়েছে কিনা জানাবেন। ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে কি বুঝতে পারছি না আমি, কিন্তু সামনে সবাই দেখে বেশ প্রশংসা করেছে, আমারও বেশ ভাল লেগেছে। এই থালাটা পেয়ে বাচ্চাটা যে কি খুশি হয়েছে কি বলবো। আমারও নেমন্তন্ন ছিল, ওকে যখন থালাটায় খাবার বেড়ে দেওয়া হলো ও এত খুশি হয়েছে। আরও মাটির থালা বাটিতে খেতে খুব ভালোবাসে, তাই জন্য আরও তৃপ্তি সহকারে সেদিন খেয়েছে। আমার দেখে খুব আনন্দ হয়েছে। ওর মা তো এখন থেকেই আমায় বলে রেখেছে আমার ছেলের যখন পইতে হবে তখনও এঁকে দিব। চলে এলাম খাবার ঘরে। আপনাদেরকে এর আগের ব্লগে এই ঘরটা দেখিয়েছিলাম। তখন এখানে মিস্ত্রি কাজ চলছিল, জানলাগুলো লাগছিল। তারপরে কিন্তু ঘরটা গুছিয়েছি। অগোছালো অবস্থায় যখন দেখিয়েছি তাই ভাবলাম একবার গোছানো অবস্থায় হালকা ক্যামেরা বন্দি করি, তাই ভালো করে ভিডিওও করিনি, কি আর দেখাবো। কিন্তু বারবার কেমন লাগছিল অগোছালো ঘর দেখাচ্ছি আপনাদেরকে। কার ভালো লাগে বলুন নিজের বাড়ি ঘর অগোছালো দেখাতে। তাই গোছানোর পরে একবার ক্যামেরা বন্দি করলাম। আর ওই যে কার্পেটের ওপরে শুয়ে রয়েছে আমার পুটুস কুমার, পুতুলগুলোর সাথে এমনভাবে শুয়ে রয়েছে মনে হচ্ছে ও যেন একটা পুতুল। ঘরের কিন্তু ওয়াল পেইন্ট এখনো বাকি, মানে খাওয়ার ঘরটার। তার আগেই গোছাতে হলো। কেন জানেন? কারণ আছে। কারণ আমার বরের সারপ্রাইজ বার্থডে পার্টি অ্যারেঞ্জ করেছি, তারই তোড়জোড় চলছে। আর একটু বাদেই গেস্টরা আসবে। এবার চলুন আপনাদের সাথে স্টার্টারটা শেয়ার করি। স্টার্টারে কি কি মেনু রয়েছে। স্টার্টারে রয়েছে হোয়াইট সস পাস্তা আর ড্রাই চিলি ফিশ। বাড়ির ছাদেই ছোট্ট করে আয়োজন করেছিলাম ওর বার্থডে পার্টি বলবো না, গেট টুগেদার। ওর কিছু ক্লোজ মানে নিয়ার অ্যান্ড ডিয়ার বন্ধুরা, তাদের ওয়াইফস আর তাদের ছেলে মেয়েরা। আমি না ভালো করে ভিডিও করতে পারিনি জানেন, যেহেতু আমি খুব মানে চুপি চুপি এই ব্যাপারটা অ্যারেঞ্জ করেছিলাম, তাই জন্য একদম প্রপার ভিডিও করতে পারিনি। আর ওদেরকে ছাদ থেকে নিচে নামিয়ে আনলাম, কিছু জনকে স্টার্টারটা সার্ভ করে দিলাম, কারণ সবারই খিদে পেয়েছে। এদিকে ওর বাকি বন্ধুরা আসছে না বলে ওকে জানাতেও পারছি না, তাই জন্য একসাথে খাবার সার্ভ করতে পারছি না। এইবার হচ্ছে সেই মুহূর্ত, দেখি কি বলে, পুরো সারপ্রাইজড হয়ে যাবে। এটা ধরেছিল ওই অবধি। নিজেই খুলছে, খোলো খোলো। আমি চাপ নিইনি, খুলতে গিয়ে কি ধরিয়ে দেবো, ক্রিম লেপটে হবে। পাপার একটা স্ট্রগল এরকম কেক এসেছিল জানো তো, আমি একবার দেখেনি। এরকম সিম্পল নেই তো, পুরো স্ট্রগলের কেক আর ওপরে কোন মনে লো। আরে যে বানিয়েছে সে জানে না, বানিয়ে দিয়েছে। এই কাস্টমাইজ কেকটা নিয়েছি বেক অ্যান্ড বেকারিজ অর্পিতার কাছ থেকে। আমার ফুটবল পাগল বরের জন্য এইরকম একটা কাস্টমাইজ কেকই আমার মনে হয়েছে বেস্ট, তাই এটাই আমি অর্পিতাকে দিয়ে কাস্টমাইজ করিয়েছি। যেমনটা বলেছিলাম ঠিক সেই রকম বানিয়েছি।
আর হ্যাঁ, আর খাবার দাবার যা যা অর্ডার করেছিলাম মানে স্টার্টার থেকে মেন কোর্স এভরিথিং সবটাই আমি নিয়েছি নিশা দাসের কাছ থেকে। নিশা দাস, ওর একটা ক্লাউড কিচেন রয়েছে ইউটিউব, আর নিশার একটা কিন্তু ইউটিউব চ্যানেলও রয়েছে নিশাস গপ্পসপ্প, আপনারা একবার ভিজিট করতে পারেন। আর আমি বেক অ্যান্ড বেকারিজ আর ইউটিউব দুটোরই ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনাদের যদি কারোর প্রয়োজন লাগে ওদের কাছ থেকে অর্ডার করতে পারেন। এইবার শুরু হয়েছে কেক কাটার পালা। তিনি কিন্তু বেজায় খুশি মোহনবাগান থিম কেক দেখে। এই যে কেকটা পিসি শাশুড়ির তরফ থেকে। এ বাবা আগে এটাকে খাওয়া, এত কষ্ট করে অ্যারেঞ্জটা করলো। এবার আস্তে আস্তে কাট। এই এটা তো এই তো তুলছি তো, ভিডিও করছি ভিডিও। একটা খাওয়াই না, ছবি তুলবো। পজ করে এটা তো পজ করা আছে। হ্যাঁ, হাতে ধরবে তো। ছবি নাকি? ও প্রিয়াঙ্কা দি, মুখে ধরো তবে তো। মুখের হাতটা সরিয়ে দিলে ধরবে তো। আন্টি হয়ে যাচ্ছে তো, চলে যাও, লপা দাও। মানে কেক বলে খাচ্ছে না নাকি? বাবাদের সাথে হয়ে গেছে। বাবাইকে দাও, বাবাইকে দাও, বাবা বিজয় বাকি আছে। কবার তুলবো? বাবাদের সাথে ফটো। ডান ডান যা হয়েছে। চল হাত মেলা এই তো বাবাই যাও, কেক পড়ে এটা ঠিক আছে না, এদিকে এদিকে। হ্যাঁ মাগো কি যাবে তো? আরে যাও যাও, ওমা কেক খাবে না, কেউ বিজয় আর কেদু দুজনে বাকি। আমি নিজেই কেটে খেয়ে বিজয় এটা একটু ভিডিও করা উচিত। আমাকেও কেক দিচ্ছে না, তাই নিজেই কেটে যার মধ্যে সে নিজে সবাইকে খাওয়াতে গিয়ে একবার করে খাচ্ছে। খেতে বিজয় এরপরে কেদু জয় ইস্ট বেঙ্গল, জয় মোহনবাগান। জয় মোহনবাগান। মোহনবাগান আর ইস্ট বেঙ্গল বাঙালির চিরাচরিত এই দ্বন্দ্ব তো চলতেই থাকবে। আর ওর বন্ধুদের বা ওর ক্লাবের সবাই মানে ওরা বন্ধুরা ভীষণ ভীষণ ফুটবল প্রেমী। আর দুটো ভাগ আছে ইস্ট বেঙ্গল আর মোহনবাগান, আপনারা এতক্ষণে বুঝে গেছেন। আমরা কিছুজন মোহনবাগান আর কিছুজন ইস্ট বেঙ্গল। আর কেকটার মধ্যে না এই স্পেশাল একটা ব্যাপার ছিল, ফুটবলটা কিন্তু মানে কমপ্লিট কেক, এটাও আলাদা একটা কেক, আর ওপরের কোটিংটা ছিল পাতলা একটা মানে চকলেট একটা কোটিং ছিল। চকলেটটা ওই স্টিফ চকলেটের মানে কি বলবো, ওয়েফার ঠিক না, মানে ভীষণ সুন্দর ছিল মোদ্দা কথা। আমাকে না অর্পিতা বলে দিয়েছিল ডেলিভারি দেওয়ার সময় যে প্রিয়াঙ্কা দি এটা একটা স্পেশাল অ্যাট্রাকশন, এটা কিন্তু আলাদা করে একটু ভিডিও করো। আমি সেটাই করেছি। যাই হোক, কেকটা সবার খেয়ে খুব ভালো লেগেছে। আর নিশার কাছ থেকে মেন কোর্সে নিয়েছিলাম পরোটা, বাটার চিকেন আর স্যালাড। ফিশ ফ্রাইও ছিল মেনুতে, তবে ফিশ ফ্রাইটা কিন্তু ইউটিউব থেকে না, ওটা এসেছে র্যানরোজ ফুড থেকে। আমি যার যেটা ভালো সেখান থেকেই নিয়ে মানে প্রচণ্ড প্রচেষ্টা করেছি জন্মদিনটা ভীষণ সুন্দর করার। আবার চলে এসেছি ছাদে।
অল্প কজনই নিমন্ত্রিত ছিল, তবে প্রথমে সবাই একসাথে আসেনি তো, তাই স্টার্টারটা ভাগে ভাগে দিতে হয়েছে। আমি সেটাই ওদের কাছ থেকে জানতে চাইছি যে খাবারটা কেমন। ওদের প্রত্যেকের খাবার খেয়ে খুব ভালো লেগেছে। রাতের আনন্দ, উত্তেজনা, হইচই, হইহুল্লোড় সব কিছুর মধ্য দিয়ে বার্থডে পার্টিটা বেশ ভালোই কাটলো। চলে আসলাম পরের দিন সকালে। বাকিটা আর ভিডিও করতে পারিনি, ভুলেও গিয়েছিলাম। আর তাছাড়া আমার ফোনে ভিডিও করি তো, ফোনের চার্জও শেষ হয়ে গিয়েছিল। খাবার দাবার সব কিছুই ওদের খুব ভালো লেগেছে এবং আমি খুব ভয়ে ছিলাম যে পারবো কি না। এত বড় একটা দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলাম, সবটাই একা হাতে নিজে অ্যারেঞ্জ করেছিলাম। প্ল্যান প্রোগ্রাম চলছিল আমার কালী পুজোর পর থেকেই। বাকিদেরকে আমি বলে রেখেছিলাম যে এরকম একটা সারপ্রাইজ বার্থডে পার্টি অ্যারেঞ্জ করছি। সবাই এসেছিল এবং সবাই খুব ভালোভাবে কোঅপারেট করেছিল। ওর কোনো বন্ধু বা তাদের বউ, এমনকি বাচ্চাগুলো, কেউ ওকে আগের থেকে কিচ্ছু বলে দেয়নি। যাই হোক, সবাই তো খেয়ে বলেছে ভালো লেগেছে, আনন্দ করতে পেরেছে। আগামী দিনে আরও একটা এরকম গেট টুগেদার করার ইচ্ছে আছে জানুয়ারি নাগাদ, ছাদে। দেখি সেটা যদি হয়, কারণ ওর বন্ধুরা প্রত্যেকেই না আমাদের বাড়িতে আসতে আর আমাদের বাড়ির ছাদে এরকম প্রোগ্রাম করতে খুব ভালোবাসে। বিয়ের পরপরই এরকম একটা অ্যারেঞ্জ করেছিলাম অষ্টমঙ্গলার পরে। আমরা যখন অষ্টমঙ্গলা এবারই এসেছিলাম তখন ওর ইচ্ছে ছিল ওর বন্ধুদের, যেহেতু সবাই খুব বিয়েতে খাটাখাটনি করেছে, যতই বিয়ে বউ ভাতে খাক, ও বলেছিল আমার কিছু ক্লোজ বন্ধুদের আলাদা করে খাওয়াবো। তখন এরমভাবে অ্যারেঞ্জ করেছিলাম। সেই থেকেই আমার আইডিয়াটা মাথায় এসেছিল এবং ফাইনালি করতেও পেরেছি। যাকে একটা কাজের ভিডিও দিয়ে আমি আজকে আমার ব্লগটা স্টার্ট করেছিলাম। ব্লগের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি, তাই আপনাদেরকে আর একটা কাজের ভিডিও শেয়ার করছি, মানে আপনাদের সাথে। এটা একটা আইবুড়ো ভাতের থালাবাটির সেট। এটার অর্ডারটাও আমার এক বান্ধবী দিয়েছে তার ভাসুরঝির বিয়ে, মানে একটি মেয়ের বিয়ের উদ্দেশ্যে। আর একটা ছেলে বা মেয়ে, মানে আমাদের মানুষের জীবনে দ্বিতীয় অধ্যায় শুরু হয় এই বিয়ের মাধ্যমে। তাই আমি মেয়েটির জন্য অত্যন্ত শুভকামনা জানিয়েই কাজটা শুরু করেছি। ওর রিকোয়ারমেন্ট ছিল অরেঞ্জ বেসের ওপরে ডিজাইন হবে। আমিও সেটাই করেছি। আর এইখানে যে ডিজাইনটা বা যে আলপনাটা আমি আঁকছি, এটা আসলে ওড়িশায় ওরা লক্ষ্মী পুজোর সময় এই আলপনাটা দিয়ে থাকে। এটা কিন্তু আমি ইউটিউব থেকেই জানতে পেরেছি। কতটা সত্যি মিথ্যে তার মানে যাচাই করিনি, সত্যতা যাচাই করিনি। তবে আমার তাই জন্য এই আলপনাটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হলো, যেহেতু একটা মেয়ের বিয়ে আর বিয়েটা ভীষণ শুভ, মানে একটা শুভ অধ্যায়, শুভ সূচনা যাতে হয়। আর সবচেয়ে আনন্দের কথা ছিল আমার কাছে এটা, যে আমার হাতে আঁকা এই থালাবাটি সেটটাতেই ওর মূল আইবুড়ো ভাতটায় মানে ওকে খেতে দেওয়া হবে, ও খাবে আর কি। সেটা আমার কাছে ভীষণ ভীষণ আনন্দের ছিল। আমি যখন জানতে পারি আমার এত আনন্দ হয়েছিল, কারণ এর আগে না আইবুড়ো ভাতের এরকম মানে আইবুড়ো ভাতের অর্ডার পেয়েছি, সেটা হয়তো কেউ দিয়েছে পার্সোনালি আইবুড়ো ভাত, তো মূল যার আইবুড়ো ভাত দিনের দিন এরকম থালাতে খাচ্ছে, এটা এর আগে হয়নি। তাই জন্য আমি ভীষণ খুশি। কেমন হয়েছে বলবেন। মানে আমার কাজগুলো আমি প্রায়শই আপনাদের সাথে শেয়ার করছি, আগামী দিনে আরও শেয়ার করব হয়তো। আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কমেন্ট করেন না, আপনারা কমেন্ট করুন, করলে আমার আরও ভালো লাগবে, আমি ব্লগ বানাতে আরও উৎসাহিত হব। কমেন্ট করলে বন্ধুত্ব তো সত্যিই বাড়ে বলুন। আপনারা কমেন্ট করলে আমি তার রিপ্লাই ব্যাক করব। এভাবেই তো একটা পরিবার বড় হবে। আর আপনারা যদি সাথে না থাকেন আমি কেমন করে ব্লগ বানাই বলুন তো? আমি তো আনন্দ বা উৎসাহটাই পাবো না। তাই আমি ভীষণভাবে চাইবো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন আর প্রচুর প্রচুর কমেন্টস করুন। যাই হোক, আমার কাজ চলতে থাকুক, আপনারা কাজটা দেখতে থাকুন। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করব আগামী দিনে আরও অনেক অনেক গল্প নিয়ে আমি আপনাদের কাছে হাজির হতে পারবো আর অনেক নতুন নতুন ভিডিও শেয়ার করব। আপনারাও আমাকে ভালোবাসা দেবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন। আজ এইটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে অনেক অনেক গল্প নিয়ে। ভালো থাকবেন, ততক্ষণের জন্য টাটা।